ঈদের আগে থেকে ওই যে দাওয়াত খাওয়া শুরু হয়েছে, ঈদ শেষ হয়ে গেলেও আমার দাওয়াতই যেন এখনও শেষই হচ্ছে না। নানা রকম ব্যস্ততা, বাড়িতে যেহেতু অনুষ্ঠান, সব কিছু ঘিরে ঠিকমতো ব্লগ আপলোড দেওয়া হচ্ছে না। তাই ভাবলাম আজকে অনেকদিন পর একটা ব্লগ আপলোড করি। সো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখলাম বাড়িতে বড় বড় দুইটা বক্স আনা হয়েছে। আমার ভিডিও আপলোড না দেওয়ার সবথেকে বড় কারণ হলো এই বক্সগুলো, এগুলোর যে এত পরিমাণে সাউন্ড, যার কারণে আমি ঠিকমতো ভয়েস ওভার করতে পারছি না আর ভিডিও আপলোড করতে পারছি না। বাসায় যেহেতু অনুষ্ঠান, অনেক মানুষ আসবে, তাই রুমগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমরা এক রুম থেকে আজকে অন্য রুমে শিফট হচ্ছি, কারণ এখানে একটু প্রাইভেসিটা বেশি। অনেক মানুষ আসবে যেহেতু, তাই আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর আমাদের সব জিনিসপত্রগুলো এই রুমে নিয়ে গেলাম। আর আগে তো ড্রেসিং টেবিলের সামনে আমার বিভিন্ন ধরনের সাজাগোজা জিনিস থাকতো, তবে এখন আমার কোনো জিনিসই থাকে না। এখন থাকে আমার বেবির জিনিস, আর আমি আমার কিছু এখানে রাখছিও না, কারণ কখন কোনটা হারিয়ে যায়। এখন একটু থানাকে ইউজ করব। ইদানিং থানাকা ইউজ করলে আমার না মুখে একটু জ্বালা করে। আমি জানি না আমার থানাকা অরিজিনাল কিনা, তবে আমার এরকম হয়। তারপরে একটা জ্বালা চলে আসলো, আর আমি ঘুম থেকে উঠেছি 10টার পরে। তারপরে কাজ শুরু করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তখন মামি বলল ডালা চলে এসেছে, খেতে আসতে। তখন তো আমি গোসলও করিনি। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে খেতে চলে গেলাম। আর এখন তো অনেকগুলো ডালা আসতেছে, প্রায় প্রতিদিনই ডালা আসছে, তাই খাওয়া হচ্ছে অনেক পরিমাণে। তোকে একটা খাবারের ডালা দেখালাম, ওটা এসেছিল দুপুরে, আর এটা হচ্ছে বিকালে সন্ধ্যার আগে। আমার ছোট আন্টিরা নিয়ে এসেছিল। ছোট আন্টির যেহেতু দুইটা বেবি, তাই আন্টি একা একা রান্না করতে পারবে না, তাই আম্মুকে নিয়ে গেছিল। আম্মু আন্টি মিলে এত কিছু রান্না করে নিয়ে এসেছে। আমরা সবাই যেহেতু একটু আগেই খাওয়া দাওয়া করেছি, তাই এখন আর আমরা খাবো না। আমার ছোটো বোনটা আসছে, ওরা আসার পরে একসাথে সবাই মিলে খাবো। আর আমার আম্মু দেখো এখানে বিকালে মানে সন্ধ্যার দিকে বিছানা টিছানা সব একদম গুছিয়ে নিচ্ছে, আর আমার বেবিটা কিন্তু তখন ঘুমিয়েছিল। এদিকে প্যান্ডেলের কাজ করতে লোকেরাও চলে এসেছে, ওনারা সুন্দর করে প্যান্ডেলটাকে করে নিচ্ছে। আর এখানে আম্মু আর আমি মিলে ঘর গোছাচ্ছিলাম। আসলে ঘর গোছানো না থাকলে একদমই আমার ভালো লাগে না। আর বাসায় যদি গেস্ট আসে, তাহলে যদি ঘর গোছানো না থাকে একদমই তো ভালো লাগে না। আর বাসায় আসার পর থেকে তো আমার শরীরটা খারাপই আছে, মানে একদম একদিন অসুস্থ হই, একদিন সুস্থ থাকি, এরকমভাবেই চলছে। তারপর তো আমরা রাস্তায় গিয়ে প্রায় 1 ঘন্টা লেট করার পরে মানে দাঁড়িয়ে থেকেছিলাম আমরা। তারপর ওরা আসলো। আর বরুণ ভাইয়ের জন্য রাস্তায় দাঁড়াতেই পারছিলাম না, এত পরিমাণে বাজি ফোটাচ্ছিল। ওই দিন বরুণ ভাইয়ের কী হয়েছে জানি না, অনেক পরিমাণে মানে বাজি ফোটাচ্ছিল। ওইরকম বরুণ ভাই আমাদের সাথে ফ্রি না, তবে ওই দিন একটু ছিল। তারপরে যে আমরা সবাই মিলে ঘরে চলে আসছিলাম, আর বরুণ ভাইয়া তখনও কিন্তু বাজি ফোটাচ্ছিল এই যে। আর এই বাজি থেকে যে কত পরিমাণে কত সমস্যা হয় বলার পরেও না কেউ শুনতে চায় না, সবাই এগুলা করতেই থাকে। আর আমাদের যেহেতু ওই দিন আমার মামাদের বাড়িতেই দাওয়াত ছিল, আসলে এখন থেকে আমার মামাদের বাড়িতেই আমাদের দাওয়াত, আর ছোটো বোনদেরও ছিল, তাই ওরা এসে ড্রেস হচ্ছে মিষ্টি ফল সব কিছু নিয়ে ওই বাড়িতেই গেল। তারপরে এই যে আমাদেরকে নাস্তা দিয়েছিল, সব জামাইরা মিলে একসাথে আমরা সবাই মিলে নাস্তা করছিলাম। শুধুমাত্র জামাইরা না, আমরা বোনেরা মিলেও নাস্তা করছিলাম। তো সবাই মিলে একসাথে হইলে যে আনন্দ হয়, এর মধ্যে আর ব্লগ দেওয়ার তেমন একটা আমি সময় পাচ্ছিলাম না। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলাম আমি রেগুলার ব্লগ কেন দিচ্ছি না, এটাই হচ্ছে তার কারণ, আজকে বলে দিলাম। এদিকে প্যান্ডেলও শুরু করা হয়ে গিয়েছে, আর অলরেডি রাতও হয়ে গিয়েছে। এখানে কেউ ছিল না, সবাই নিজেদের মতো বাড়িতেই ব্যস্ত ছিল। আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। এখানে রাত্রিবেলা সবাই মিলে ওই যে আন্টিদের ডালাটা দেখিয়েছিলাম না, ওটা খাচ্ছিল। তবে আমি তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওর কাছে থাকার মতো কেউ ছিল না, তাই আমি আর যাইনি। এখানে আমার সবথেকে পছন্দের একটা খাবার ছিল কলার মোচা ভর্তা, মানে ভাজি। এটার মধ্যে চিংড়ি মাছ দেওয়া হয়েছিল। আমার অনেক পছন্দের একটা খাবার। যখন আমার বেবি পেটে ছিল তখন আমি কিছু দিয়ে ভাত খেতে পারতাম না, শুধুমাত্র এই আইটেমটা দিয়ে আমি খেতে পারতাম। তো আমাকে তো রাতে খাবার দিয়ে দিলেও আমি খেয়ে নিচ্ছি। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।